বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ত্রয়োদশ বিধানসভা নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো। মুখ্যমন্ত্রী মানিক সরকার ৬ আগরতলা কেন্দ্রের তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বুথে ভোট দিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো ত্রয়োদশ বিধানসভা নির্বাচন। সকাল থেকে মতদাতাদের দীর্ঘ লাইন ছিল সদরের বিভিন্ন বুথে বুথে। প্রাথমিক খবরে জানা যায় শতাংশ ভোট পড়েছে সদরের ৮টি বিধানসভা কেন্দ্রে। নতুন ভোটারদের মধ্যে ছিল অনেকটা উচ্ছ্বাসের ভাব। মহিলারাও দীর্ঘ লাইনে ভোট দিতে দেখা যায়। সব মিলিয়ে শান্তিতে ও নির্বিঘ্নে সম্পন্ন হয় ভোট গ্রহণ পর্ব। মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোট দিলেন ৬ আগরতলা কেন্দ্রে তুলসীবতী বিদ্যালয় বুথে। বরজলা, আগরতলা, রামনগর, টাউন বর্দোয়ালি, বনমালীপুর, প্রতাপগড়, বাধারঘাট, সূর্যমণিনগর এই ৮টি বিধানসভা কেন্দ্র রয়েছে সদরে। আপনার কাছে একটা জিনিস জানা, সেটা হচ্ছে নেক্সট দেশের হাওয়া কি পরিবর্তনের কোথায় হাওয়া কেউ বলে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে নেক্সট 5 ইয়ার্স আপনাদের সরকারের প্রায়োরিটি সেক্টর কি হবে? পরে ভোট শেষ হোক, একটু সরকার তৈরি হোক, আপনাদের ইনভাইট করছি, আপনারা আসবেন, তখন কথা প্লিজ অ্যালাউ ভোট ইট অ্যাকচুয়ালি গার্নার ডিউরিং লাস্ট অ্যাসেম্বলি। But you know, there are 22 seats where the margin of vote in 2008 was less than 1,000. It doesn't matter, you see. During this period, so many people actually deserted our opposition camp. They joined to us, and thereby we are very, very hopeful that we are going to cross the last year margin. One more question. Yesterday when I left your office, there were your talking about I mentioned all these things. That is not a big amount which should be kept in my memory always. Thank you, sir, and all the best. Go to my constituency. Ruling in Tripura for last 20 years. Nothing. The anti-incumbent. ভোট ভালো হচ্ছে এবং আমি নিশ্চিত এবং বামফ্রন্ট নিশ্চিত, বামফ্রন্টের সুনিশ্চিত, এবং যা মনে হচ্ছে সব মিলিয়ে গত ১-১.৫ মাস যাবৎ আমরা যেভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, তার থেকে এটা পরিষ্কার যে, এবং যে উৎসাহ নিয়ে মানুষ ভোট দিতে বেরিয়ে এসছেন, বামফ্রন্ট সরকার তো করবেই, তার শতকরা হারে ভোটের সংখ্যাও বাড়বে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ১৭ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ৩৭ থেকে ৪৯ নং বুথের সেক্টর অফিসার বাদল দেকে কংগ্রেস কর্মীরা ইভিএম মেশিন সহ তার গাড়ি আটক করে তারপর পুলিশে খবর দেওয়া হয়। আজ দুপুর 1:30 নাগাদ চরিলাম বিধানসভা কেন্দ্রের বরঢেপা এলাকার রতন দাসের বাড়িতে ১৭ বিধানসভা কেন্দ্রের ৩৭ নং থেকে ৪৯ নং বুথের সেক্টর অফিসার বাদল দে ভাত খাওয়ার জন্য এসেছিলেন অল্টো TR01V0673 গাড়িটি নিয়ে। চরিলাম এলাকার কংগ্রেস সমর্থকরা গাড়িটি আটক করে অবজারভারকে খবর দিলে দুটি ইভিএম মেশিন সহ গাড়িটি সিপাহীজলা জেলা শাসকের অফিসে নিয়ে যায়। ১৭ গোলাঘাটি বিধানসভার ৩৭ নং থেকে ৩৯ নং বুথের সেক্টর অফিসার বাদল দেকে জম্পুজলা মহকুমার শাসকের অফিসে নিয়ে যায়। এই বিষয়টি নিয়ে সিপাহীজলার জেলা শাসক JK সিনহা জানান, So necessary inquiry will be conducted, but since prima facie he has been found in another constituency where he should not have been available, so naturally some action has to be taken against him. So, What are you saying? I'm just trying to say that how many booth number other have? Oh, that details I don't have, but I can give you later. अभी क्या होने वाला है? सर वहाँ पे वोट क्या कैसे? It is going on. It has nothing to do with the votes, in the sense that sector officer has a role to supervise. So he was not found in his jurisdiction. That is the only allegation against him. So voting is going on normally in the entire constituency of Golagati. I have discussed with the returning officer also. So it is going on. So now this fellow was found in some other constituency. So naturally detailed inquiry will take place, but pending that some action will be taken against him. ठीक है? अभी ईवीएम मशीन का क्या कहना है? ईवीएम मशीन का আপনার বাড়িতে কে? বাদল দে। আমি তো তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। হ্যাঁ, তার রেজিস্ট্রেশন আপনি
আপনার বাড়ি চললাম স্পেয়ার মেশিন একটা তো থাকতো মানে ইয়ার সেক্টর অফিসের সাথে, হ্যাঁ এখানে সাথে আসতাম। তো আমি কইছি হ্যাঁ কালকে কইছিলাম আমাদের স্যার দেখো এটা কি দিয়ে যাবেন। কারে কইছিলেন? এই তো স্যার কোন স্যার? বাদল দেয়। সব তাই না গেল না, এটা তো আমার স্পেয়ার মেশিন থাকতো আমার সাথে। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুরে মুখ্যমন্ত্রী মানিক সরকার তার নিজ নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখেন, কথা বলেন সাধারণ জনগণের সঙ্গেও। প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রায় 3 ঘন্টা কাটালেন নিজ বিধানসভা কেন্দ্র ধনপুরে। বিভিন্ন বুথ এলাকায় সাধারণ জনগণের সাথে দেখা করেন তিনি। লাইনে যারা আছে তাহলে আমি কোথায় যাবো? তোমার এমন পর্যন্ত হইল স্কুলে কিছু বছর হয়ে গেছে আমার জেনে লয়ে যেতেছি হয়ে গেছে আমি ফোন করছিলাম কিছু বছর হয়ে গেছে। আরো একদিনে দেখতে পারি। বিভিন্ন বুথে দুপুর 12টায় মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজ নির্বাচনী কেন্দ্র ধনপুরের উপজাতীয় অধ্যুষিত চন্দুলে আসেন। সেখান থেকে উত্তর তৈবান্দাল, দক্ষিণ তৈবান্দাল, মনাই পাথর, থলিবাড়ি হয়ে কাঠালিয়া, দক্ষিণ মহেশপুর, কালীখোলা, কেকিনগর, নিজয়া, কাঁঠালবাড়ি হয়ে বাসপুকুর, দক্ষিণ পাহাড়পুর, উত্তর পাহাড়পুর হয়ে সোনামুড়ায় চলে আসেন। বিকেলে আগরতলার উদ্দেশ্যে চলে যান। আজ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজ নিয়ে নবীন প্রবীণ ভোটাররা তাদের মূল্যবান ভোটদান প্রক্রিয়া শেষ করেছেন। 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে বুথ কেন্দ্র 54, মোট ভোটার 80,664, পুরুষ ভোটার 20,244, মহিলা ভোটার সংখ্যা 18,420। ঘড়ির কাটা 7টায় কাঠালিয়া গাঁও পঞ্চায়েত অফিসে 40 নং বুথ কেন্দ্র 1048 ভোটার, দু সারিতে নারী পুরুষের যথেষ্ট ভিড়, দীর্ঘ লাইন। হাসি খুশি মনোভাব নিয়ে তাদের ভোটদানের জন্য অপেক্ষায় আছেন। উত্তর মহেশপুর 41 নং বুথ কেন্দ্রের ভোটার ভবতোষ মজুমদার ভোট দিয়ে আসার পথে কথা হয় রাস্তায়। তিনি জানান, রাজ্যে এখন যে সরকার চলছে এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। আমার বাড়ি উত্তর মহসুর, ওই সরকার থাকাকালীন আমি ভাতা, 2 টিকা চাল বহুত কিছু পাইতে আছি। আমি ওই সরকার পরিবর্তনের কোনো প্রশ্ন নাই। আমি মনে করি ওই সরকার থাকতে আমার মতন যারা অন্ধ খোরা আছে তারা আরো ভালো ছিল। ওই সরকার পরিবর্তনের কোনো প্রশ্ন নেই। আমার নাম বদনা বৈদ্য, আমি এই প্রথম ভোটার। আমি মুখ্যমন্ত্রী ধনপুর কেন্দ্রের মুখ্যমন্ত্রীকে ভোট দান করে এসেছি। আমি চাই মুখ্যমন্ত্রী বিপুল ভোটে জয় হোক। এবার বেশি আসনে 7মবারের মতো বামপন্থী সরকারের বিপুল ভোটে বিজয়ী হবে। কারণ মেয়েদের গণতান্ত্রিক অধিকার সুন্দরভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারে। এই জন্য আমি চাই 7মবারের মতো বামপন্থী সরকারের বিজয়ী হবে। একই কেন্দ্রে অভিজিৎ পাল, বন্দনা বৈদ্য নতুন ভোটার ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের অভিমত, বর্তমান সরকার সাধারণ গরিব মানুষের, গরিব ঘরের ছাত্রছাত্রীদের শিক্ষা দীক্ষা ও কর্মসংস্থানের পক্ষে কাজ করে। মহিলাদের অগ্রাধিকার দিয়ে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় যথেষ্ট আগ্রহী। আমি এবছরের নতুন ভোটার। এই বছর প্রথম ভোট দিয়ে আমার কাছে খুবই গর্বিত মনে হচ্ছে। এই মাত্র আমি ভোট দিয়ে এলাম, দেখলাম খুবই শান্তিপূর্ণ পরিবেশ। নির্বাচনী সভাতে যেগুলো প্রচারের মাধ্যমে যে কথাগুলো শোনা যাচ্ছিল তা একবারেই নয়। এইবার প্রথম ভোট দিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। উৎসব মেলার মতো এই জিনিসটা যেন একটা আনন্দের জিনিস হয়ে উঠলো। আমি ক্লাস 11-এ পড়ি। আমি নতুন ভোটার। আমি চাই যে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকুক আরো, কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং গরিবের উন্নতি তা আমার খুব ভালো লেগেছে। আমি এখন ভোট দিয়েছি, দেখতেছি যে সব লোক মানে উন্নতি, সবাই সরকারের হাত থেকে খুব সুযোগ সুবিধা পাইছে এবং আমরা শিক্ষাক্ষেত্রে খুব সুযোগ সুবিধা পাইছি। যে বইটই যে কোনো ক্ষেত্রে আমরা সব খুব সুযোগ সুবিধা পাইছি। আমরা গরিব মানুষ, আমরা সরকারের হাত থেকে 2 কেজি ধরে চাল পাইতেছি এবং মানে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে আমরা পাইতেছি। কাজে আমরা চাই যে সরকারটা যাতে আগামী দিনে সরকারটা যাতে থাকে, আমরা সরকারটা বদলাতে চাইতেছি না। ভবানীপুর 52-54 নং বুথ কেন্দ্রের ভোটার বলু মিয়া, সুভাষী দেবনাথ প্রবীণ ভোটার নাতির সাহায্য নিয়ে ভোট দিয়ে যান। এসআরপুর 50 বুথ কেন্দ্র 80 বছরের বৃদ্ধা বয়স্কা মেনকা দেববর্মা নাতির সাহায্যে ভোট দিয়ে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলাম।
প্রাথমিক হিসেবে জানা যায় 95% ভোট পড়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রে। এদিকে সিপিআইএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক সুভাষ দেব একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বহু ষড়যন্ত্র প্রতিহত করে মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন। মোটামুটি শান্তি শৃঙ্খলার মধ্যে ভোট হয়ে যাচ্ছে এবং এখানে কোনো উৎসবের মেলা নেই। সবাই সকালবেলা থেকে লম্বা লাইন, মানুষ নিজেদের মতো উৎসব আছে নিজের মতো নিজে দেওয়ার লাগিয়া যার খুশি যেখানে দেওয়ার সে চেষ্টা করতে হচ্ছে। এখানে কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নেই, ভালো সম্পর্কের পক্ষে চলছে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কাল বাগদেবীর পুজো নির্বাচনের জন্য এবারে সরস্বতী পুজোয় মৃৎশিল্পী ও ফল ব্যবসায়ীদের বাজার মন্দা বলে তাদের অভিমত। কাল সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবীর পুজো। এবারের পুজো অন্যান্য বাড়ির চাইতে অনেক কমে গেছে, অর্থাৎ প্রায় অর্ধেক। তার কারণ নির্বাচন, এমনই অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের ব্যবসা একেবারেই মন্দা। স্থানীয় মৃৎশিল্পীদের অভিমত, এবার সরস্বতী মূর্তি গড়ার অর্ডার গতবারের চাইতে অনেক কম, কারণ অর্ডার নেই মূর্তির। গতবার বানাইছি 35 টাকা, এবার বানাইছি 25 টাকা, আমি 22 টাকা বানাইছি। তো এই গতবার চাহিদা দামাদামি মূল্য বাড়া করে বছর মনে করলাম যে প্রথম বেচা কিনব, বানাইলাম, বেচ হয়েছে না। তারপরে দেখা গেছে কালকে মোটামুটি যায় বেচা কিনেছে মোটামুটি। গতবার 1.5 মাস, এই বছর এরকম আছে মোটামুটি। বানাইছি বড় মূর্তি বানাইতাম, স্কুল বানাইতাম, কিন্তু এই বছর স্কুল মূর্তি পাইছি না, শুধু একটা বানাইতে আনছি, শুধু শুরু। তো এই গতবার মূর্তি বানাইছিলাম 6-7টা বানাইছিলাম বড় বড়, মোটামুটি খাওয়া গেছে, কিন্তু এই বছর স্কুলে তো খাওয়া গেছে না। যে মাল আনছি রোজার উপলক্ষে, মানে অনেক মাল আছে না, মানে এই ইলেকশনের এখানে এই অনেক মাল আটকে গেছে। আমি মধ্যে যাও সবকিছু জাকজমক ভাবে মানে সুতরাং এখানে বাজার দাম নিয়ে বক্তব্য না থাকলেও সংখ্যায় কমে যাওয়ার ব্যবসা নেই। নির্বাচনের জন্য নিযুক্ত সরকারি কর্মী সহ সংশ্লিষ্টদের বাড়ি বাড়ি ঘরে ভোটের আগেই পুজোর প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠানগুলিতেও পুজো হচ্ছে না। আবার অন্যদিকে অনেকে আজ প্রতিমা নিয়ে গেছে। মৃৎশিল্পীদের গড়া বেশিরভাগ মূর্তি গতকাল বাড়ি বাড়ি চলে গেছে, আর কিছু মূর্তি রয়ে গেছে, সেগুলি পুজোর আগেই নিয়ে যাওয়া হবে। ইলেকশন উপলক্ষে পূজার বিশেষ একটা আইটেম নাই, মানে ইমেজ যে মানুষের নষ্ট হয়ে থাকা, আর বিশেষ করে মূর্তি কিনতে যায়, সেটা মূর্তিও মানে কারিগররা বানাইছে না ঠিক করে। এরপরে আপনার এই মূর্তি কিনতে যায়, মূর্তি সমস্যা হয়ে থাকা। আর যে যে স্কুলগুলোর মধ্যে পূজা হওয়ার কথা ছিল, সেই স্কুলগুলোর মধ্যে ইলেকশন প্লাস হলো যে ইলেকশনের পারপাসে যে পূজানো হয়েছে, পোজগুলিও মানে স্কুলের মধ্যে ভর্তি রাখা হয়েছে। এই কারণে আপনার পূজার একটা বিশেষ আনন্দ নাই, এবার মানে নিরানন্দ ভাবে কাটতে যেতে আবার পূজা। আমরা এটা বিশেষ করে হয়তো আমরা ক্লাব ভিত্তিক হয়তো এবার ছোট মোটো করে বাড়ি ঘরের মধ্যে কোন রকম আনন্দটা করতেছে আর কি। এবার নির্বাচনের জন্য বাজারে ফলের দোকানগুলিরও তেমন ব্যবসা নেই। ফলের ব্যবসায়ীদেরও বাজার মন্দা বলে তাদের অভিমত। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়ায় উৎসবের জমজমাট মেজাজে ভোট হলো। সব বুথেই জনগণের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। উৎসবের মেজাজে ভোট হলো সোনামুড়ায়। 4টি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে সব বুথে পুরুষদের পাশাপাশি মহিলাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। প্রাথমিকভাবে জানা যায় 93% ভোট পড়েছে। ইভিএম বন্দী হয়েছে প্রার্থীদের ভাগ্য। গণদেবতার রায় জানতে অপেক্ষা করতে হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, যার মধ্যে ধনপুরের প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সরকারও রয়েছে। সোনামুড়া মহকুমায় রয়েছে 4টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে 209টি বুথ সেন্টার রয়েছে। 2টি বুথে ইভিএম সামান্য পুঁথিগত ত্রুটি থাকায় নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। হয়তো কোনো মানে ভুল হয়েছে, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। এছাড়া 20-এর 18 বুথে মেশিনটা একটু সময়ের জন্য মানে ডিস্টার্ব করেছিল। এটা 5-7 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে এটা মানে ওকে হয়ে গেছে, ভোট চলছে, কোনো প্রবলেম নেই, ফ্রিভাবেই ভোট দিচ্ছে, উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। সম্পূর্ণ মিথ্যা। শাসক দল কেন সন্ত্রাস করবে? শাসক দল তো চাইছেন পিসফুল ইলেকশন কন্ডাক্ট করার জন্য। কারণ যদি কোনো রকম ডিস্টারবেন্স হয়, সন্ত্রাস হয়, তাহলে এটা তো শাসক দলের এগেনিস্টে যায়। স্বাভাবিকভাবেই অপোজিশনে যারা আছে শাসক দলের হেয় প্রতিপন্ন করার জন্য এই জাতীয় কিছু ঘটনা মানে ঘটেছে, যেটা ধরেন গতকালকেও এই ধনপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের যে বিধায়ক, ওনার উপর বোমা মেরে হামলা হয়েছে বলে সারা রাজ্যে একটা
ইলেকট্রনিক্স মিডিয়ায় খবরটা ছড়িয়ে দিল, অথচ তার সত্যতা যাচাই একবার করলো না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এইভাবে একজন দায়িত্বশীল লোক, প্রার্থী, উনি এইভাবে ছড়িয়ে দিলেন। প্রকৃত ঘটনা কি, ওনার গাড়ির চাক্কা ব্রাস্ট হয়েছে, এটা হতেই পারে। তো চাক্কা ব্রাস্ট হয়েছে, এতে বোম ব্রাস্ট হয়েছে বলে চালিয়ে দিয়ে মানুষের মধ্যে সোনামুড়া একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে। এই নিয়ে একেবারে দৌড়াদৌড়ি লাঠি নিয়ে এই সমস্ত করেছে সোনামুড়ার মধ্যে। এগুলি দুর্ভাগ্যজনক, এগুলি হওয়া উচিত না। কয়েকদিন আগে বক্সনগরও ঠিক সেরকম, এই বক্সনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থীও এরকম সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে উনি আক্রান্ত হয়েছেন বলে ওনারা মেসেজ দিয়ে দিলেন। এটাও নিয়েও এই সোনামুড়ার মধ্যে দারুণভাবে উত্তেজনা ছড়িয়েছে। অথচ ঘটনা কিছুই না, নিজেরা দোষ করলো, থানাতে আক্রমণ করলো, ওসির উপর হামলে পড়লো, সাংবাদিক একজন নিগৃহীত হলো, একজন ফটোগ্রাফারের ক্যামেরা ছিনতাই করে নিল। এদের দোষ ঢাকার জন্য এইভাবে একটা মিথ্যা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা, ভয়ভীতি সৃষ্টি করার জন্য একটা উদ্যোগ নিয়েছিল। যদিও এ রাজ্যের শান্তিপ্রিয় মানুষ বা এই বিভাগের শান্তিপ্রিয় মানুষ, বিচক্ষণ মানুষ এই প্ররোচনায় পা দেয়নি। শান্তিপূর্ণভাবেই তারা অনেক সচেতনভাবেই এই ঘটনাগুলি ট্যাকেল করেছে এবং আজকে নির্বাচন হচ্ছে, নির্বাচন মোটামুটি পিসফুল হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত পিসফুল আছে। ত্রিপুরা রাজ্য তো ভারতবর্ষের মধ্যে একটা ব্যতিক্রমী রাজ্য। এখানের মানুষ অনেক বেশি পলিটিক্যালি সচেতন, তারা সকলেই ভোটে অংশগ্রহণ করে, সেভাবে ভোটের পার্সেন্টেজও বাড়ে। এতে শাসক দলের এগেনিস্টে এটা যাবে না, বরঞ্চ শাসক দলের পক্ষে আসবে। এবং এবারেও আমাদের এই সোনামুড়ার সিটগুলো বামফ্রন্টের পক্ষে আসবে। সারা রাজ্যেও বামফ্রন্টের সিটও বাড়বে, ভোটে বাড়বে বলে আমার বিশ্বাস। এটা 28 তারিখে বোঝা যাবে। গণদেবতা বা নির্বাচক মণ্ডলী কি রায় দেন, সেই রায় নিশ্চয়ই আজকের পরে এটা বাক্সবন্দী হয়ে যাবে। 28 তারিখে তার ফল বেরোলেই বোঝা যাবে। তবে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে আমি তো মাত্র 5-6টা বুথ সেন্টার ঘুরছি, যেগুলো ঘুরছে এগুলো ঠিক, কিন্তু সামনে গেলে বলা যাবে কি হয়। তবে আমার বিশ্বাস ইলেকশন জনগণ ভোট দেবে, তার রায় দেবে, জনগণের রায়ে সরকার হবে এবং রাজ্যের জনগণের সরকার সংগঠিত হবে। এটা পুলিশ ম্যাটারটা তদন্ত করছে, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কমেন্টস করতে চাই না। তাছাড়া বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই শেষ হলো বিধানসভা নির্বাচন। রতন দাস ও তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। সাবরুমের 2 বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হলো। বিভিন্ন বুথে সকাল থেকে জনগণের লম্বা লাইন লক্ষ্য করার মতো ছিল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবরুমের 2টি বিধানসভা কেন্দ্রে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ একেবারে শান্তিপূর্ণ হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বিকাল 3টা নাগাদ গাদ্দাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিলেন 39 মনু এসটি কেন্দ্রের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। বিকাল 4টার পরও সাবরুমের 2 বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্রে বিশাল লম্বা লাইন লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট,